কল্পনা করুন লাইভ শিপ ট্রাফিক ম্যাপে পুরো পৃথিবী যখন হাজার হাজার জাহাজের আলোয় ঝলমল করছে, তখন ঠিক নিচের দিকে তাকালে দেখা যায় এক রহস্যময় নিস্তব্ধতা। দক্ষিণ প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবথেকে বিশাল এবং বিচ্ছিন্ন এক জলরাশি, যেখানে কোনো রাজনৈতিক বাধা নেই, নেই জলদস্যুদের ভয়। তবু আধুনিক মালবাহী জাহাজগুলো এই পথটি সহজ এড়িয়ে চলে। কেন এই বিশাল মহাসাগর আজ বাণিজ্যের মানচিত্র থেকে প্রায় মুছে গেছে? কেন একে পৃথিবীর সবথেকে আনফরগিভিং বা নিষ্ঠুর সামুদ্রিক অঞ্চল বলা হয়? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সেই ভয়ঙ্কর রহস্যের সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন আপনার সামনে সারা বিশ্বের লাইভ শিপ ট্রাফিক ম্যাপ খোলা আছে, যেখানে উত্তর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইউরোপ, এশিয়া এবং আমেরিকার মধ্যবর্তী সমুদ্রে হাজার হাজার উজ্জ্বল বিন্দু বা ডট দেখা যাচ্ছে। আর প্রতিটা জাহাজের সঙ্গে নিজের তেল, খাবার, ইলেকট্রনিক্স, ওষুধ এবং পুরো বিশ্ব অর্থনীতির ভার নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু আপনার নজর যখনই এই মানচিত্রের একদম নিচের অংশের দিকে যাবে, হঠাৎ করে এই কর্মব্যস্ততা এক ভয়ানক নিস্তব্ধতার রূপ নেবে। সেখানে আছে বিশাল দক্ষিণ প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবথেকে বিশাল, উন্মুক্ত এবং জনমানবহীন বিচ্ছিন্ন মহাসাগরীয় অঞ্চল। তা আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা মহাসাগরে জাহাজের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। প্রথম দেখায় এই পথটাকে একদম নিখুঁত মনে হয়, কারণ দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যাওয়ার জন্য এটা সবথেকে সহজ এবং দূরত্বের দিক থেকে বেশ যুক্তিযুক্ত পথ। এখানে কোনো রাজনৈতিক সীমান্ত নেই, এমনকি জলদস্যুদের ভয়ও নেই, যা বিশ্বের অন্যান্য বাণিজ্যিক পথে দেখা যায়। তা সত্ত্বেও আধুনিক মালবাহী জাহাজগুলো এই পথটাকে এড়িয়ে চলে। প্রশ্ন হলো, এই মহাসাগরে আসলে এমন কি আছে যা আন্তর্জাতিক শিপিং ইন্ডাস্ট্রিকে পুরোপুরি উপেক্ষা করতে বাধ্য করে? উপর থেকে শান্ত এবং সীমাহীন নীল মনে হওয়া এই এলাকাটা আসলে সমুদ্রের এমন কিছু নিষ্ঠুর শক্তিকে নিজের ভিতরে লুকিয়ে রেখেছে, যাদের সামনে অনেক সময় উন্নত নেভিগেশন সিস্টেম এবং আধুনিক জাহাজগুলো অসহায় হয়ে পড়ে। এই কারণেই লাইভ ট্রাফিক ম্যাপে পৃথিবীর বাকি মহাসাগরগুলো যেখানে বাণিজ্যের ধমনীর মতো স্পন্দিত হতে দেখা যায়, সেখানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে একটা নিথর শূন্যতার মতো মনে হয়। এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাহিনী, আর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কথা উঠলেই সবার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় তা হলো এখানকার বাতাস বা বায়ু। এই বাতাসই সম্পূর্ণ মহাসাগরের আচরণ নির্ধারণ করে। 40 থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলটা গর্জনশীল 40 এবং ক্ষিপ্ত 50 নামে পরিচিত। ভূগোলের ভাষায় বলতে গেলে উত্তর গোলার্ধে বাতাসকে বাধা দেওয়ার জন্য বড় বড় দেশ, পাহাড় এবং বিশাল জঙ্গল রয়েছে। কিন্তু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের নিচে পুরো পৃথিবী যেন কেবল জলরাশিতে পরিণত হয়েছে। এখানে কোনো বিশাল ভূখণ্ড, পাহাড় পর্বত কিছুই নেই। বাতাসের গতি কমানোর মতো কোনো বাধা এখানে নেই, যার ফলে এখানকার বাতাস কোনো বাধা ছাড়াই পুরো পৃথিবীতে চক্কর দিতে পারে। আর নিরন্তর বয়ে চলা এই শক্তি দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে বিশ্বের অন্যতম বিপজ্জনক সামুদ্রিক এলাকায় পরিণত করে। এখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 55 থেকে 90 কিলোমিটার থাকে এবং ঝড়ের সময় তা ঘন্টায় 110 কিলোমিটারও ছাড়িয়ে যায়। সবথেকে ভয়ের ব্যাপার হলো, এখানে প্রচণ্ড বাতাস কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটাই এখানকার স্বাভাবিক অবস্থা। খোলা সমুদ্রে যখন এক বিধ্বংসী বাতাস একটানা বইতে থাকে, তখন তার সাথে জন্ম নেয় দানবীয় ঢেউ। এখানকার ঢেউয়ের গড় উচ্চতা 5 থেকে 6 মিটার। ঝড়ের সময় এটা 10 থেকে 15 মিটারে পৌঁছে যায় এবং চরম অবস্থায় 30 মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা গেছে। এখানকার আসল বিপদ শুধু ঢেউয়ের উচ্চতা নয়, বরং তাদের অবিরাম তাণ্ডব। অন্যান্য মহাসাগরে জাহাজগুলো ঢেউয়ের ঝাপটার মাঝে কিছুটা সামলে নেওয়ার সময় পায়, কিন্তু এখানে দিনের পর দিন ঢেউগুলো চারপাশ থেকে জাহাজকে একটানা আক্রমণ করতে থাকে। ঠিক এই কারণে এখানকার আসল চ্যালেঞ্জ জাহাজের শক্তি নয়, বরং মানুষের সহ্য ক্ষমতা। এই পরিস্থিতিতে জাহাজের স্টিল টিকে গেলেও জাহাজের মধ্যে কর্মরত ক্রু মেম্বাররা মানসিকভাবে এবং শারীরিকভাবে ভেঙে পড়ে। সেই জন্য এখানে আসল চ্যালেঞ্জ জাহাজের স্ট্রেংথ নয়, বরং মানুষের সহ্য ক্ষমতা। আপনারা হয়তো ভাবছেন যে এখনকার আধুনিক জাহাজ তো স্টিল দিয়ে তৈরি হয়, সেখানে স্যাটেলাইট নেভিগেশন রয়েছে, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই পাওয়া যায়, তাহলে ভয়টা কিসের? প্রযুক্তি নয়, বরং বিচ্ছিন্নতা হলো এই জায়গার প্রধান সমস্যা। কারণ জাহাজে ছোটোখাটো কোনো এমার্জেন্সি দেখা দিলেও পরিস্থিতি মুহূর্তের মধ্যেই ভয়াবহ হয়ে ওঠে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আশেপাশে কোনো বন্দর নেই, রেস্কিউ হেলিকপ্টারের রেঞ্জ এখানে পৌঁছায় না এবং কোস্টগার্ডও হাজার হাজার কিলোমিটার দূরে আছে। এর মানে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে আপনার এবং সাহায্যের মাঝখানে শুধুমাত্র অন্তহীন সমুদ্র ছাড়া আর কিছুই থাকবে না। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, যখন কোনো স্যাটেলাইট, পুরনো স্পেসক্রাফট বা মহাকাশ স্টেশনের কোনো অংশের আয়ু শেষ হয়ে যায়, তখন সেটাকে বিজ্ঞানীরা পৃথিবীর যে কোনো জায়গায় ফেলতে দেন না। তার জন্য ক্যালকুলেশন করে এমন একটা জায়গা খুঁজে বের করা হয় যেখানে মানুষের কোনো বিপদের সম্ভাবনা থাকে না। প্রত্যেকবার পৃথিবীর দৃষ্টি একটা জায়গাতে এসে আটকে যায়, আর সেটা হলো পয়েন্ট নেমো।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এই জায়গাটাকে পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন বিন্দু হিসেবে গণ্য করা হয়। এখান থেকে নিকটতম স্থলভাগের দূরত্ব 2600 কিলোমিটার। এখানে যদি কোনো জাহাজ আটকে যায় অথবা কোনো ক্রু মেম্বার আহত হন বা কোনো ধরনের এমার্জেন্সি তৈরি হয়, তাহলে সাহায্য পৌঁছাতে কয়েকদিন সময় লাগে। এই দূরত্ব এবং বিচ্ছিন্নতা একে পৃথিবীর সবথেকে নীরব এবং সবথেকে আনফরগিভিং এলাকায় বদলে দেয়। এই জায়গার একাকিত্ব এতটাই বেশি যে অনেক সময় পৃথিবীতে উপস্থিত কোনো মানুষের থেকে মহাকাশে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর বেশি কাছাকাছি থাকে। মানে পয়েন্ট নেমোর সবথেকে কাছে মানুষ কখনো সমুদ্রে বা স্থলে নয়, বরং মহাকাশে উপস্থিত অ্যাস্ট্রোনটস হয়ে থাকেন। তাই পুরনো স্যাটেলাইট এবং স্পেসক্রাফটের অংশগুলোকে বেশিরভাগ সময় এলাকাতেই ফেলা হয়। সেই জন্য একে স্পেসশিপ সিমেট্রি বা মহাকাশযানের কবরস্থান বলা হয়ে থাকে। যখন কোনো স্যাটেলাইটের পুরনো মডিউল বা ডিকমিশন স্পেসক্রাফট নিজের সার্ভিস সম্পূর্ণ করে ফেলে, তখন তাকে ইচ্ছাকৃতভাবে এই এলাকার দিকে পাঠানো হয়, যাতে তার কোনো ধ্বংসস্তূপ কোনো শহর, জাহাজ কিংবা জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে। তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের খারাপ পরিচিতি শুধুমাত্র ম্যাপ বা মহাকাশীয় ধ্বংসাবশেষেই সীমাবদ্ধ নেই। এখানে এমন অনেক সামুদ্রিক দুর্ঘটনা ঘটেছে যা নাবিকদের মনে এই মহাসাগর সম্পর্কে ভয় আরও গভীর করে দিয়েছে। 2002 সালে একটা বড় জাহাজ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছিল। খারাপ আবহাওয়া এবং একটানা দানবীয় ঢেউয়ের আঘাতে জাহাজটার ব্যালেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখনই এতে ফাটল ধরে বা এটা বিকল হয়ে যায়, জাহাজটা ঢেউয়ের সামনে প্রায় অসহায় হয়ে পড়ে। এক্ষেত্রেও সেটাই হয়, ভারসাম্য বিগড়ে যায়, সম্পূর্ণ জাহাজটা সমুদ্রের গভীরে তলিয়ে যায়। যদিও বিপদ সংকেত পাঠানো হয়েছিল, কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগর আবারও সেটাই প্রমাণ করল যার জন্য সে কুখ্যাত। এখানে এমার্জেন্সি মানেই হলো অধিকাংশ ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাওয়া। সেই সময় ঝড় এতটাই তীব্র ছিল যে রেস্কিউ হেলিকপ্টার উঠতেই পারত না, কাছাকাছি কোনো বন্দরও ছিল না, সামনে কোনো জাহাজও ছিল না, এবং কোস্টগার্ড এতটাই দূরে ছিল যে সময়মতো পৌঁছানো অসম্ভব ছিল। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সবথেকে বড় সমস্যা হলো এখানে কোনো বড় শিপিং হাব নেই, এমনকি ট্রান্স শিপিং পোর্ট কিংবা সাপ্লাই চেইন ইনফ্রাস্ট্রাকচার কিছুই নেই। আপনারা হয়তো ভাবছেন যে এত বড় মহাসাগরে নিশ্চয়ই বড় বড় ফিশিং ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিশাল একটি অংশকে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মরুভূমি বলা হয়ে থাকে। এটা দেখতে যতটা সুন্দর, এর ভেতরে প্রাণের অস্তিত্ব ঠিক ততটাই কম। এর প্রধান কারণ হলো এখানে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা এবং পুষ্টিগুণ সম্পন্ন জল উপরে উঠে আসতে পারে না, যার ফলে সামুদ্রিক জীব এবং প্লাঙ্কটন জন্মাতে পারে না। মানুষ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই জনশূন্য অংশটি এড়িয়ে চললেও ড্রেক প্যাসেজের মতো পথগুলো এখনও ব্যবহৃত হয়। আমরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে শুধু এই জন্যই ভয় পাই না যে সেখানে বাতাসের গতি প্রবল, বরং তাকে ভয় পাওয়ার আসল কারণ হলো সেখানে পৌঁছানোর পর মানুষ নিজের সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে টের পায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগর শুধুমাত্র কোনো সাধারণ সমুদ্রের কাহিনী নয়, বরং এটা একটা সতর্কতা যে পৃথিবী যতটা বিশাল ঠিক ততটাই বেপরোয়া, আর সে নির্দিষ্ট সময় অন্তর মানুষকে তার আসল জায়গায় মনে করিয়ে দেয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।